প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা অধ্যায়ের আরও এক নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা অনুশীলনী 2.1-এর 13, 14 এবং 15 নম্বর প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। 13 নম্বরে বলছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে কোনো আসল কথাটা উল্লেখ করছে, আসল দেয় নাই, সেটাই বের করতে হবে। আর আমাদের মুনাফার হার যেটা, সেটাও আমাদের বের করে নিতে হবে। তো এখানে একটা বিষয় উল্লেখ করা আছে যে 3 বছর আর হচ্ছে সুদ আসল অর্থাৎ মুনাফা আসলটা দেয়া আছে, আর বছরের হিসাব 3 দেয়া আছে। তাহলে আমরা এখানে লিখি যে এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। অর্থাৎ আমাদের আসলটা তো আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিলাম যে আসলটা আর ওই আসলের 5 বছরের মুনাফা মিলেই তো আমার হয়েছে মুনাফা আসল, তাই না? 1578। তো আমরা এখানে দেখো, আমরা কিন্তু এখানে 1578 লিখি নাই, লিখছি 1830। কেন লিখছি বলো তো? কারণ এইটা বড়টা উপরে লিখছি আর ছোটটা নিচে লিখছি। তাহলে এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 1830, অর্থাৎ এইটা লিখছি আগে। আর আসল প্লাস ওই আসলের 3 বছরের মুনাফা, এই দুইটা যোগ করলে হবে 1578 টাকা। তো এটাকে আমরা এখন বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের কি করতে হয়? চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। অর্থাৎ এইখানে আর এইখানে সব জায়গায় প্লাস আছে, তাহলে মাইনাস হবে। এখন এই প্লাস আসল মাইনাস আসল কাটা গেল। 5 বছরের থেকে 3 বছর যদি কাটা যায় তাহলে কত হয়? 2 বছর। তাহলে 2 বছরের মুনাফা সমান এই যে 1830 থেকে 1578 বাদ দিলাম, তাহলে আমার থাকলো 252 টাকা। তো এটা হচ্ছে 2 বছরের মুনাফা। আমরা এখন 2 বছর থেকে 1 বছরের বের করি। অতএব 1 বছরের মুনাফা সমান এটা, আর অতএব 3 বছরের মুনাফা তাহলে কত হয়? দেখো, আমরা এটা বের করছি 378 টাকা। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি এখানে 3টা লিখলেন কেন? দেখো, আমাদের এখানে 2টা হিসাব আছে, একটা আছে 3 বছরের আর একটা আছে 5 বছরের। তুমি এখানে 3ও দিতে পারো, 5ও দিতে পারো। তবে 3 দিলে 3-এর অংশগুলো নিয়ে কাজ করতে হবে, আর 5 দিলে 5-এর অংশ নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে 3টা দিছি, এখানে 5 দিলে কোনো সমস্যা নেই, 5 দিয়েও করা যাবে। তো আমরা দেখো 3 বছরের মুনাফাটা বের করি। তাহলে এটা আমাদের বের হলো কত? 378। এখন আমরা জানি আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। তাহলে মুনাফা আসল আমার কত ছিল? দেখো, 3, এখানে যেহেতু আমরা একটা মাথায় রাখবো, এখানে আমরা 3 দিছি না, তাহলে আমাদের হিসাবটা এখন 3 বছরের সাথে। তাহলে 3 বছরের মুনাফা আসল কত ছিল? 1578 বিয়োগ আমাদের বের হয়েছে কত? 378। তাহলে আমরা আসল পেয়ে গেলাম 1200 টাকা। এখন আমাদের বের করতে হবে মুনাফার হার। তো দেখো, 3 বছরের ক্ষেত্রে আমি বলছি যে আমরা যেটা নেব, যদি ওইখানে 5 নিতাম তাহলে 5-এর সবকিছু নিয়ে এখন কাজ করতাম। যেহেতু 3 নিছি, 3-এর সবকিছু নিয়ে কাজ করব। এই জন্য আমরা এখানে লিখছি 3 বছরের ক্ষেত্রে আসল পি সমান যেটা বের হয়েছে 1200 টাকা, সময় এন সমান 3 বছর। দেখো এখানে সময় কত ছিল? 3 বছর। আর মুনাফা আয় সমান 378 টাকা, যেটা আমরা বের করলাম একটু আগে। এখন মুনাফার হার আমাদের বের করতে হবে, আর এর মানটা। তো আমরা জানি আই সমান পিএনআর, বা আর সমান আই ভাগ পিএন গুণ, দেখো এখানে আমরা মুনাফার হার বের করবো যেহেতু, এবং এটা একটা ফাইনাল উত্তর, অর্থাৎ এটা কিন্তু আমাদের চূড়ান্ত একটা ফলাফল আসবে, মুনাফার হার বের করতে হবে। এই জন্য আমরা এখানে 100% দিলাম। তো এখানে মানগুলো বসাইছি, 378, 1200 গুণ 3 গুণ 100। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে 10.5% হয়। অতএব নির্ণয় আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। এটাই আমাদের অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন বলছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? অর্থাৎ আমাদের মুনাফার হারটা বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে দেখো বলছি কি বার্ষিক মানে কি? সময়। তাহলে সময় এন সমান 1 বছর। মুনাফার হার আমার কত দিচ্ছে? 10%, সমান 10/100। 3000 টাকা, এটা কি আসল? তাহলে আসল পি সমান 3000 টাকা। মুনাফা আই সমান কত? তো আমরা এখানে মুনাফাটা বের করে নিই। আমার যে আই সমান পিএনআর, এখন মানগুলো বসাই দিলাম। এই মান থেকে আমাদের আসলো 300 টাকা। এখন আমরা যাই পরের অংশে। দ্বিতীয় ক্ষেত্রে সময় এন সমান 1 বছর। দুই ক্ষেত্রেই কিন্তু বার্ষিক, তার মানে 1 বছর। মুনাফার হার আর সমান 8%। দেখো আগেরটা কত ছিল? 10 ছিল, এখন 8%। এই যে এটা 8%। আসল পি সমান এই যে এটা 2000 টাকা, আর মুনাফা আয় সমান বের করতে হবে। তো
তো আবারও সে একই অবস্থা, আবার আই সমান পিএনআর সমান এখানে দেখো এখন এইখানকার মানগুলো আমরা দিচ্ছি, দিয়ে এখানে হিসাব করলাম আমাদের আসছে 160 টাকা। তাহলে তার দুইটা ইনকাম হলো, কিন্তু মানে দুইটা মুনাফা হলো, এবং দুইটা মুনাফার ক্ষেত্রে আলাদা আলাদা মূলধন দিয়ে আলাদা আলাদা মুনাফা। তো একটা হচ্ছে 300 টাকা আর একটা হচ্ছে 160 টাকা। তাহলে আমরা এখন এখানে মোট মুনাফাটা হিসাব করব, আর এখানে মোট মূলধন, তার মোট মূলধন কত ছিল 3000 একটা, আর একটা হচ্ছে 2000। তো এটা আমরা এখন লিখি যে এখানে মোট আসল পি সমান, দেখো তার 3000 টাকা ছিল আর হচ্ছে 2000 টাকা ছিল, এই দুইটা তার আসল ছিল, দুইটা যোগ করলে হবে 5000 টাকা। মোট মুনাফা এই যে আমরা করলাম, মোট মুনাফা আমাদের একটাই বের হলো 300 টাকা আর একটাই 160 টাকা, তাহলে মোট 460 টাকা। আর সময় এন সমান 1 বছর, এখানে তো দুই ক্ষেত্রে 1 বছর, তার মানে সময় 1 বছর। মুনাফার হার আর সমান কত সেটা বের করতে হবে। তো আমরা জানি আই সমান পিএনআর বা আর সমান আই ভাগ পিএন, এটা সূত্র, আর পরের লাইনে আমরা 100 গুণ করে দেবো। যে যেহেতু আমরা শতকরা বের করব, সুতরাং 100% গুণ করলাম। আর আই এর মান দেখো 460 টাকা, পির মান 5000 টাকা, গুণ এন এর মান যেহেতু 1 বছর এই জন্য 1। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 9.2%। অতএব গড় মুনাফার হার 9.2%। তো এটাই আমাদের উত্তর লিখতে হবে, অতএব নির্ণয় মুনাফার হার 9.2%, এটাই আমাদের অ্যান্সার। 15 নম্বর প্রশ্নটা, রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এখানে দুই ক্ষেত্রে আসলে মুনাফার হার সমান, তো আগের অঙ্ক আর এই অঙ্কটা বলা যায় যে প্রায় সেমই, একই অঙ্ক। তো দেখো প্রথম ক্ষেত্রে সময় এন সমান 3 বছর, আসল পি সমান 10,000 টাকা, আর এইখানে মুনাফার হারটা দেয়া নাই, তাই না? এখানে তো মুনাফার হারটা দেয়া নাই, তো আমরা মুনাফার হারটা আমরা ধরে নেই, যে ধরি মুনাফার হার সমান x% সমান x/100, অতএব মুনাফা আই সমান কত? তো আমরা জানি আই সমান পিএনআর সমান এখানে পির মান 10,000, এন এর মান 3 আর এর মান x/100 সমান, এখানে আমার কাটাকাটি করে 300x হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি, দ্বিতীয় ক্ষেত্রে সময় এন সমান 4 বছর, আসল ছিল 15,000 টাকা, আর মুনাফার হার তো আমাদের যেহেতু নেই একটাই, সুতরাং মুনাফার হার আর সমান x সমান x/100। এখন এখানেও আমরা মুনাফা বের করব, যে আবার আই সমান পিএন আর সমান পির মান 15,000 গুণ 4 গুণ x/100, তো এখানে হলো আমার 600x টাকা। তিনি যে মুনাফা দেন বলতে আসলে ওই কোম্পানির মুনাফা, তার তো আসলে এটা ঋণ, তাই না? ঋণ দেন, তো এই ঋণ কত দেয় সে? একটাই দিল 300x টাকা আর একটাই দিল 600x টাকা। এই দুইটা যোগ করলে তিনি মোট মুনাফা কত দিছিলেন? 9,900। তাহলে এই দুইটা যোগ করলেই তো 900 হবে, 9,900 হবে, তাই না? তো আমরা সেটা লিখি। তো আমরা এখানে লিখলাম যে শর্ত মতে এই যে সেই 300x টাকা একটা মুনাফা আর একটা হচ্ছে 600x টাকা, এই দুইটা যোগ করলে আমার হলো 9,900 টাকা, বা 300 আর 600 যোগ করলে 900x সমান 9,900 টাকা, বা x সমান 9,900 ভাগ 900 সমান 11 টাকা। অতএব মুনাফার হার আর সমান 11%, অতএব নির্ণয় মুনাফার হার 11%, এটাই আমাদের অ্যান্সার।